আল্লাহ তাআলা বলছেন, রসুল তোমাদের যা দেয় খালি একটা জিনিস না, যা দেয়, শুধু রফুলি দান দেয়নি, শুধু জোরে আমিন দেয়নি, শুধু বুকে হাত বাঁধা দেয়নি, শুধু পায়ে পায়ে মিলানো দেয়নি, শুধু সূরা ফাতিহা পড়া দেয়নি। অবশ্যই এগুলো হাদিসে আছে, বিশুদ্ধ করবে, শুধু এগুলো দেয়নি, শুধু সলাতের নিয়ম কানুন দেয়নি। যা দিয়েছেন, তিনি যা বলেছেন তাই পালন করো, আর তিনি যা নিষেধ করেছেন তাই ত্যাগ করো। হিসাব নাই যে এটা যা নিষেধ করেছেন তার যত নিষেধ আছে সব তুমি ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, তার আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। খালি দয়া করেন এমনটি নয়, তিনি শাস্তিও দিতে পারেন অনেক কঠোর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো। এই আয়াতের আলোকে আমরা সাক্ষাৎ ত্যাগ, সম্পর্কচ্ছেদ, দোষ ত্রুটি অন্বেষণের নিষেধাজ্ঞা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করলেন সেটা আপনাদের সামনে উপস্থাপনা করব কিছু হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমার পথ সহজ করে দিন। হাদিসটা পাওয়া যাবে মিশকাতুল মাসাবিহ, যেটা হাদিস একাডেমি, 5027 নম্বর হাদিস, সহিহ বুখারী 6077 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2560 নম্বর হাদিস, তিরমিজিতে পাওয়া যাবে 1932 নম্বর হাদিস, আবু দাউদের ভিতরে পাওয়া যাবে, এবং আরো অনেকগুলো কিতাবে আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, কোন ব্যক্তির জন্য, কোন মুসলিমের জন্য, কোন মুসলিম ব্যক্তির জন্য এটা বৈধ নয়, এটা অনুমতি প্রাপ্ত নয়, এটা জায়েজ নয়, সে তার আরেকজন ভাইয়ের সাথে 3 দিনের বেশি সাক্ষাৎ ত্যাগ করে, 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে, 3 দিনের বেশি রাগ করে থাকে। এটা কোনো মুসলিমের জন্য বৈধ নয়, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, এটা প্রত্যেক মুসলিমের জন্য হারাম। ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা, এখানে হয়তো অনেক পণ্ডিত মানুষ থাকতে পারেন। ফায়ারিদু ফায়ুরিদু, ইয়ার উপরে জবর পেশ দুটা দিয়েই পড়া যায়। ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা, তারা যখন একে অপরের মুখোমুখি হয় তখন একজন এদিকে মুখ ফিরায় আর একজন ওই দিকে মুখ ফিরায়। দেখেন না, আমাদের সমাজে ভাইদের সাথে যখন ঝগড়া লেগে যায় তখন তাদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় তখন মনে হয় একে চেনে না, একজন এদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায় আর একজন ওই দিকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, সামনাসামনি হতে চায় না, মুখোমুখি হতে চায় না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু উনজিরু দুটাই পড়া যায়, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। তখন মালাইকাদেরকে বলে দেওয়া হয় যে তাদেরকে তুমি বলে দাও তারা যেন পরস্পর আপোষ হয়ে যায়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন ব্যক্তি যখন পরস্পরে ত্যাগ করে এটা তাদের জন্য বৈধ নয়। তারা যখন একে অপরের পাশাপাশি হয়, মুখোমুখি হয়, তখন একজন এদিকে মুখ ফিরায় আর একজন ওই দিকে মুখ ফিরায়। ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিস-সালাম, এই দুজনের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয় আর প্রথমে কথাবার্তা আরম্ভ করে। বলেন তো উত্তম কোন ব্যক্তি? যে প্রথমে সালাম দেয়। তার যখন দেখা হয়েছে সে জানে যে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভালো না, সে আমার সাথে রাগ করেছে, কি হবে, আমি তো মুসলিম, আমি তো আল্লাহকে ভয় করি, আমাকে তো মরতে হবে, আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থ এটা না যে ও আমার সাথে রক্ষা করবে তাই আমি ওর সাথে রক্ষা করব, এরকম না, বরঞ্চ ও আমাকে ত্যাগ করবে আমি ওর সাথে জুড়ে দেব, ও আমাকে ত্যাগ করে চলে যাবে আমি তার কাছে চলে যাব, সে আমাকে ঘৃণা করবে আমি তাকে ভালোবাসবো, সে আমার থেকে দূরে দূরে থাকবে আমি তার কাছে চলে যাব। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নিয়ম। ওই নিয়ম না যে ও আমাকে পছন্দ করে দেখে আমিও পছন্দ করলাম, এটা আত্মীয়তার সম্পর্ক না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের দুজনের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। আর শুধু সালাম দিয়েই ক্ষান্ত না, অনেকে আবার বলে যে সালাম দিলেই হক আদায় হয়ে গেল। না,
যদি সে উপরে উপরে সালাম দেয়, কে তার অন্তর দেখেছে? অন্তর তো দেখা যায় না, তাই না? এই জন্য মৌখিক সালাম শুধু হবে না, সালাম দেওয়ার পরে কথাবার্তা আরম্ভ করবে। ভাই কেমন আছো? ভাই তোমার শরীরটা কেমন? ভাই তুমি কোথায় যাচ্ছ? ভাই তোমার পরিবাররা কেমন আছে? যে কোনো ভাবে সে কথা বলতে পারে, এতে কোনো অসুবিধা নাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৈধ না 3 দিনের বেশি ত্যাগ করা। আর যখন তারা একে অপরের মুখোমুখি হয়, একজন এই দিক আর একজন ওই দিকে যায়, আর এই দুজনের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম করে আর কথাবার্তা আরম্ভ করে। মিশকাতুল মাসাবি 5028 নম্বরে হাদিস এসেছে, সহিহ বুখারী 6066 নম্বরে এসেছে, সহিহ মুসলিম 2563 নম্বরে এসেছে, মিশকাতুল মাসাবি 1982 নম্বরে হাদিসটা এসেছে। আবু দাউদের ভিতরে হাদিসটা পাওয়া যায়, আরো অনেক কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনো বস্তু সম্পর্কে, তোমরা কোনো ব্যক্তি সম্পর্কে কুচিন্তা করো না। তোমরা কোনো বস্তু সম্পর্কে, তোমরা কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করো না। কারণ কুচিন্তা করা, ধারণা করা যত মিথ্যা আছে সবচেয়ে বড় মিথ্যা। এখন আমাদের সমাজে কুচিন্তা, ও মনে হয় আমার গীবত করলো, ওই দুইজন কথা বললো কেন, তার মানে আমার গীবত করেছে। ও ওই ঘরে ওর সাথে গেল কেন, বুঝছি ও আমার বিরুদ্ধে শত্রুতা বাঁকাচ্ছে। ও ওইখানে গেল কেন, তার মানে ও মনে হয় আমার বিরুদ্ধে কিছু বলবে। ওই বস্তুটা খারাপ, ওখানে যাওয়া যাবে না। ওই লোকটা খারাপ, ওর কাছে যাওয়া যাবে না। এই লোকটা মানুষ হিসেবে ভালো না। তার মানে কোনো বস্তু সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে কুচিন্তা করো না, খারাপ ধারণা করো না। কেন? এই কুচিন্তা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, আর সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে খারাপ ধারণা করা। ওয়ালা তাহাসসু, তোমরা কারো দোষ খোঁজার চেষ্টা করো না, তোমরা কেন খারাপ খবর জানার চেষ্টা করো না। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, মানুষের পিছনে লেগে থেকো না, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না। তোমরা কারো খারাপ দোষ জানার চেষ্টা করো না, তোমরা কেন খারাপ জিনিস জানার চেষ্টা করো না। ও জিনা করে, ও চুরি করে, ও ডাকাতি করে, ও যা মনে চায় তাই করে, তুমি ওটা খুঁজতে যাও না, তুমি ওর দোষ খোঁজার চেষ্টা করো না, তুমি গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু, আর তোমরা একে অপরের সামনে গিয়ে মাল দরাদরি করো না। একজন একটা মালের দর করছে, একটা জিনিস কেনার জন্য দাম করছে, তুমি ওই জায়গায় গিয়ে দালালি করো না। দালালি মানে কি? মাঝখানে আমি ঢুকে পণ্যের দাম 100 টাকা, তখন আমি সেইখানে গিয়ে বলতেছি যে, মানে মাঝখানে একটা দাম বাড়ায় দিলাম, 120 টাকা দেবেন। তখন ওই লোকটা ভাবলো যে মনে হয় এটার দাম এতই হবে, তখন ওই লোকটা দাম বেশি দিয়েই নিল। এটা একটা অর্থ, তার মানে দালালি করো না। আর একটা অর্থ, একটা মুসলমান কোনো কিছু কিনছে, তুমি ওই জায়গায় গিয়ে তুমি তাকে ওভারটেক করে কিনো না, যতক্ষণ পর্যন্ত সে ওখান থেকে চলে না যায় অথবা না কেনে। ঠিক বিবাহের কোনো প্রস্তাব নিয়ে কোনো মেয়ের বাড়িতে গেছে, একই দিন তুমিও যাও না যতক্ষণ পর্যন্ত সে ব্যাক না করে যায় অথবা নিষেধ না করে। ওয়ালা তাবাগাদু, আর তোমরা আরো কাজ করো না। ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের বিরুদ্ধে, তার মানে হিংসা বিদ্বেষ রেখো না, কেউ কারো সাথে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের সাথে শত্রুতা করো না, একজন আরেকজনের সাথে শত্রু ভাবাপন্ন হয়ো না। এর আরেকটা অর্থ হয় দলাদলিতে ভাগ করো না। এর আরেকটা অর্থ হয় দল তৈরি করে তোমার দিকে তুমি, তার দিকে তাকি, এবং তুমি তার শত্রু, সে তোমার শত্রু, এই রকম তুমি করো না। ওয়ালা তাদাবারু, আর পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে লেগো না। তাহলে কি করবে? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা হয়ে যাও ভাই ভাই। তোমার রক্তের ভাই শুধু সে তোমার ভাই এমনটা নয়, তোমার দ্বীনি ভাইও তোমার ভাই,
তোমার রক্তের ভাই তোমার কাছে যত প্রিয়, তোমার দ্বীনি ভাই রক্তের ভাইয়ের চেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন হাদিসে বলেন নাই তোমার রক্তের ভাই যেমন প্রিয় আর অন্য মুসলিম ভাই একই, এ কথা বলেন নাই। বরংস বলেছেন তোমার ভাই যত প্রিয় আর তোমার দ্বীনি ভাই আরো প্রিয়। এরপরে আল্লাহর নবী বললেন, অপর বর্ণনায় মুসলিমে এসেছে, ওয়ালা তানাফাসু, তোমরা একে অপরে পরস্পরে লোভ লালসা করো না, লোভ লালসা করে একজন আরেকজনের ক্ষতি করো না, এটা হচ্ছে তোমাদের ক্ষতির কারণ হয়ে যাবে। লোভ লালসা করো না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাহ, এই শব্দ আবওয়াবিলও পড়া যায়, আবওয়াবুলও পড়া যায়, বাতে পেশ জের দুটা দিয়েই পড়া যায়। তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর নবী বলছেন প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর যত বান্দা আছে প্রত্যেকের গুনাহ এমনিতে ক্ষমা করা হয়। ওই দিন আর তওবা চাইতে হয় না, ওই দিন আল্লাহকে বলতে হয় না আল্লাহ ক্ষমা করে দাও, ওই দিন আল্লাহকে বলতে হয় না আল্লাহ মাফ করে দাও। যখন সোমবার আসে আর যখন বৃহস্পতিবার আসে প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় একটা শর্তে। কটা শর্তে? একটা শর্তে, লা তুশরিক বিল্লাহি শাইআ, সে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। যদি সে শিরিক থেকে বেঁচে থাকে, যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা থেকে বেঁচে থাকে, এখানে কিন্তু বলা হয় নাই কোনো ব্যক্তির সাথে শরীক করবে না, বলা হয়েছে কোনো কিছুর সাথে শরীক করবে না। সে হতে পারে কোনো বস্তু, সে হতে পারে কোনো জায়গা, সে হতে পারে কোনো জিনিস, সে হতে পারে কোনো ব্যক্তি, সে হতে পারে কোনো প্রাণী, কারোর সাথেই অংশীদার স্থাপন করবে না। তাহলে আল্লাহ তাআলা তাকে এমনিতেই ক্ষমা করে দেবেন। ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় না, ওই লোকটাকে ক্ষমা করে দেওয়া হয় না। এখানে ইল্লা রজুলুন, রজুলান দুটাই পড়া যায়। এখন কথা হচ্ছে যে আপনি আবার দুই শব্দ বলেন কেন? আমাদের সমাজে অনেক বুদ্ধিমান আছে, রজুলুন পড়লে বলে রজুলান হইতো, আবার রজুলান পড়লে কয় রজুলুন হইতো। এই জন্য হাদিসে যেই যেই শব্দে যেভাবে পড়া যায় আমি ওই শব্দগুলো বলে দিচ্ছি যাতে মানুষের জন্য সহজ হয়। এটা আমার কোনো বুজুর্গি না, এটা আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলা যা আমার দ্বারা ঘটাচ্ছেন তাই হচ্ছে, এটা আল্লাহ তাআলার দয়া আর রহমা ছাড়া কিচ্ছু না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই দুইজনকে ক্ষমা করা হয় না যেই দুই ভাই একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে, একজনের সাথে আরেকজনের মনোমালিন্য আছে, একজনের সাথে আরেকজনের ঝগড়া আছে, এদেরকে ক্ষমা করা হয় না। ফায়ুকাল, কি করা হয়? এদের সম্পর্কে বলে দেওয়া হয়, আনযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। এটা মুসলিমে 3 বার এসেছে, আনযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। মুসলিম 2565 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন আল্লাহ তাআলা মালায়েকাদেরকে বলে দেওয়া হয় এদের দুইজনকে অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। তার মানে যখন তারা মীমাংসা হবে অটো ক্ষমা হয়ে যাবে, আর যদি মীমাংসা না হয় তারা তওবা করলে ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমাআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি। শুনে রাখো, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার, বান্দারা যত আমল করেছে, বান্দারা যত কর্ম করেছে সব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সোমবারের দিন বান্দার কর্মবলী আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, বৃহস্পতিবারের দিন বান্দার কর্মবলী আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়,
ফায়গফারু লিকুল্লি আবদিন মুমিন, এবং প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা, কিন্তু ওই দুইজনকে ক্ষমা করা হয় না, ওই দুই বান্দাকে ক্ষমা করা হয় না যেই দুই বান্দার ভিতরে, যেই দুই ভাইয়ের ভিতরে শত্রুতা রয়েছে। ফায়াকালু, তাদেরকে বলে দেওয়া হয়, উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিয়া, তাদেরকে বলে দাও তারা যেন আপোষ করে নিতে পারে, তাদেরকে বলে দাও তারা যেন মিল করে নিতে পারে। হাদিস রয়েছে মিশকাতুল মাসাবি 5030 নম্বর হাদিস, হাদিস রয়েছে মুসলিম 2565 নম্বর হাদিস, হাদিস রয়েছে সহিহুল জামে 2958 নম্বর হাদিস, হাদিস রয়েছে সহিহ ইবনে খুজাইমা 2120 নম্বর হাদিস, হাদিস রয়েছে সহিহ ইবনে হিব্বান 5677 নম্বর হাদিস, এবং কোন বর্ণনায় 5667 নম্বর হাদিস। হাদিস রয়েছে আরো বিভিন্ন কিতাবে, মুয়াত্তা মালিকে 3370, আরো অনেকগুলো রেফারেন্স আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার একটু ভিন্ন আঙ্গিকে বলছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন কুল্লু লা ইয়ারুদ্দু আলাইহি বিইসমিহি ফাকাদ বাআ বিইসমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, প্রত্যেক কোনো ব্যক্তির জন্য, কোনো মুসলিমের জন্য জায়েজ নয় 3 দিনের বেশি সময় অপর কোনো মুসলমান ভাইকে ত্যাগ করবে। যখন তাদের সাথে সাক্ষাৎ ঘটবে তখন যেন 3 বার সালাম করে। কয়বার? 3 বার। আপনি কয়বার করেছেন? একবারও না। আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা আছে, আপনি একবারও সালাম করছেন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 বার সালাম করবে। যখন দেখা হবে আসসালামু আলাইকুম, জবাব দেয় নাই, আবার আসসালামু আলাইকুম, জবাব দেয় নাই, আবার আসসালামু আলাইকুম, জবাব দেয় নাই, তাহলে তার গুনাহ নিয়ে সে ফিরবে, তুমি বেঁচে যাবে। তার মানে সে তার গুনাহ নিয়ে ফিরবে, তুমি বেঁচে যাবে, তুমি রক্ষা পেয়ে গেলে। তুমি একবার সালাম দিয়েই তুমি দায় মুক্ত দেখায়ো না যে সালাম তো আমি দিলাম, সে তো আমার উত্তর দিল না, সে তো আমার সাথে কথা বলল না। আবু দাউদ 4300, আবু দাউদ 4301, কোন বর্ণনায় 4313-তে এসেছে, আর মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে 5034 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নয়, বৈধ নয় 3 দিনের বেশি সময় অপর কোন মুসলমান ভাইকে ত্যাগ করবে। যদি 3 দিনের বেশি সময় ত্যাগ করে, চতুর্থ দিনে তার মৃত্যু হয়, ফামাতা, চতুর্থ দিনে তার মৃত্যু হয়, দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে। ওকে ঠেকাতে পারবে না কেউ, ওকে রক্ষা করতে পারবে না কেউ, ওকে বাঁচাতে পারবে না কেউ। চতুর্থ দিনে মারা গেলেও জাহান্নামে যাবে। ইবাদত করলেও যাবে, সমস্ত সিয়াম থাকলেও যাবে, সমস্ত যাকাত দিলেও যাবে, সমস্ত সালাত আদায় করলেও যাবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের জন্য বৈধ না, কোন মুসলিমের জন্য জায়েজ না, কোন মুসলিমের জন্য উচিত না 3 দিনের বেশি সময় কোন মুসলমান ভাইকে ত্যাগ করবে। যদি 3 দিনের বেশি ত্যাগ করে আর তারপরে যদি ওই অবস্থায় তার মৃত্যু ঘটে, ফামাতা দাখালান নার, তাহলে সে জাহান্নামে যাবে। আমার কিছু করার নেই। মিশকাতে 5035 নম্বর হাদিস দেখবেন, গ্রহণযোগ্য হাদিস, বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু খিরাশ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয় আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফামান হাজারা আখাহু সানাতান, যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইকে 1 বছর ত্যাগ করলো, যে ব্যক্তি মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি,
যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে 1 বছর ত্যাগ করলো তাহলে সে যেন তাকে হত্যা করে ফেললো। একটা মানুষকে ছুরি দিয়ে হত্যা করলে যা হয়, একটা মুসলমান ভাইকে 1 বছর ত্যাগ করলে তাই হয়। 3 দিনের বেশি তো বৈধ নয়, আবার 1 বছর করা মানে ওকে মেরেই ফেললো, ওকে হত্যাই করে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এর ব্যাখ্যা করে অনেক দিকে নেওয়া যায়, এর ব্যাখ্যা করে উল্টা পাল্টা বোঝানো যায়, এর ব্যাখ্যা করে এদিক সেদিক যাওয়া যায়, কিন্তু আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না নিজের মতো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। মানা না মানা আপনাদের ব্যাপার, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। আমার দায়িত্ব কি? জোর করে মানানো দায়িত্ব না, জোর করে কাউকে চাপিয়ে দেওয়া দায়িত্ব না, জোর করে কাউকে বাধ্য করা দায়িত্ব না। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সাহায্য করেন এবং এই সম্পর্ক ত্যাগ করা থেকে যেন মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ, দোষ ত্রুটি অন্বেষণ করলে কি হয়। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাতি। হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, আমি কি তোমাদেরকে এমন একটা কর্মের কথা বলে দেব, এমন একটা আমলের কথা বলে দিব যার সওয়াবের মর্যাদা সালাত, সিয়াম, সাদাকা, অর্থাৎ যার সওয়াবের মর্যাদার দিক থেকে সাদাকার চেয়ে, সিয়ামের চেয়ে, সালাতের চেয়ে অনেক বেশি। তখন সাহাবায়ে কেরাম বললেন, এখানে মনে রাখা ভালো হবে, এই সালাতের অর্থ ফরজ সালাত নয়, এই সিয়ামের অর্থ ফরজ সিয়াম নয়, এই সাদাকার অর্থ জাকাত নয়, এর অর্থ হচ্ছে নফল সাদাকা, এর অর্থ হচ্ছে নফল সিয়াম, এর অর্থ হচ্ছে নফল সালাত। এই সমস্ত কিছুর চেয়ে নেকির দিক থেকে বেশি এরকম কথা কি তোমাদের বলে দিব না? ফাকুলতু, তখন আমরা বললাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, তার একটা হচ্ছে 2 ব্যক্তির মধ্যে আপোষ করানো। যখন 2 ব্যক্তি ঝগড়া করেছে, যখন 2 ব্যক্তি মনোমালিন্য করেছে, যখন 2 ব্যক্তি মারামারি করেছে, তখন তোমরা ওই 2 ব্যক্তির মধ্যে আপোষ করিয়ে দাও। এটা হচ্ছে সেই মর্যাদা। ওয়া ফাসাদু যাতিল বাইন, আর তোমরা আরেকটা কাজ করবে, যে ব্যক্তি ঝগড়া সৃষ্টি করে, যে ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করে, হিয়াল হালিকা, সে যেন মস্তক মুন্ডনকারী। মুন্ডনকারী, মাথা মুন্ডনকারী, মস্তক মুন্ডনকারী, সে যেন মাথাটাকে মুন্ডন করে দিল, সে যেন মস্তকটাকে মুন্ডন করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। শুনে রাখো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি ছিল হিংসা, বিগত উম্মতের ব্যাধি ছিল ঘৃণা। ওই হিংসা, ওই ঘৃণা তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আর এই হিংসা, এই ঘৃণা হিয়াল হালিকা, মাথা মুন্ডনকারী। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালাম লা আকুলু তাহলিকুশ শার, আমি এই মাথা মুন্ডন দ্বারা মাথার চুল কে মুন্ডন করা বুঝাই নাই, মাথাকে মুন্ডন করা বুঝাই নাই, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি এর দ্বারা দিনকে মুন্ডন করা বুঝিয়েছি। তার মানে কেউ যদি এই হিংসা করে, কেউ যদি এই কাজ করে, কেউ যদি ত্যাগ করে, তাহলে সে দিনের মাথা মুন্ডন করে দিল, সে দিনকে ছেঁটে ফেলে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম সুআযাতিল বাইন, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করো না, তোমরা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করো না, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা থেকে তোমরা তোমাদেরকে রক্ষা করো। ফাইন্নাহাল হালিকা, কারণ এটা হচ্ছে দিনকে ধ্বংসকারী, এটা হচ্ছে দিনের মূলোচ্ছেদ, এটা হচ্ছে দিনের মূলোৎপাটন ঘটানো, এটা হচ্ছে দিনকে হত্যা করা, এটা হচ্ছে দিনের মাথা কেটে ফেলা। অতএব তোমরা এই কাজ করো না। দেখেছেন বাক্য কত জটিল আর কঠিন। এই জন্য আমি খুতবার আগেই কিছু কথা বলেছিলাম যে মানুষের ইবাদত দুয়া কবুল না হওয়ার কিছু কারণ, মানুষের আল্লাহর সন্তুষ্টি না পাওয়ার কিছু কারণ, মানুষের দিন ধ্বংস হয়ে যাওয়ার কিছু কারণের ভিতরে, কিছু মূলনীতির ভিতরে যা পড়ে তার ভিতরে এটাও কিছু মূলনীতি। সম্পর্ক ত্যাগ, সাক্ষাৎ ত্যাগ আর দোষ ত্রুটি অন্বেষণ করার ভিতরে কত যে ক্ষতি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো পড়লে বোঝা যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান আবি সিরমাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে বিনিময়ে আল্লাহ তাকে কষ্ট দেবে, যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে বিনিময়ে আল্লাহ তাকে বিপদে ফেলবে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবে, যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাকে বিপদে ফেলবে। আপনি বিপদে পড়ার কারণ হচ্ছে আপনি কাউকে বিপদে ফেলেছেন, আপনি কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আপনি কাউকে কষ্ট দিয়েছেন। একথা আল্লাহর নবী বললেন। বর্ণনা অনেক জায়গায় আছে। মিশকাতে 5042 নম্বর হাদিসে এসেছে, ইবনু মাজাহ 2342 নম্বরে এসেছে, তিরমিজি 1940 নম্বরে এসেছে, আবু দাউদে 3635 নম্বরে এই বর্ণনা এসেছে। হাদিসের মান হাসান, উত্তম হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফিইন ফাকালা, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়ালেন, মিম্বরের উপরে উঠে দাঁড়ালেন, এরপরে তার কণ্ঠকে অনেক উঁচু করলেন, এরপরে সে উচ্চ স্বরে সবাইকে বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে লোকেরা শোনো, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, তার মানে তোমরা মুখে বলছো আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তোমাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই, তোমাদের অন্তরে এখনো ইসলাম যায় নাই। যারা মুখে ইসলাম গ্রহণ করেছো অন্তরে এখনো ইসলামের প্রভাব যায় নাই, তারা শুনে রাখো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, আর তোমরা তাদেরকে লজ্জা দিও না, মুসলিমদের কষ্ট দেবে না, মুসলিমদেরকে লজ্জা দিবে না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তোমরা মুসলমানের দোষ অন্বেষণ করো না, দোষ ত্রুটি খুঁজো না, যদি করো তাহলে দেখো কি হবে। ওমান ইয়াত্তাবি গায়রা আখিহি, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণ করে, যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি খোঁজে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দোষ ত্রুটি খোঁজা শুরু করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি খুঁজবেন। ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি করবেন, দোষ ত্রুটি খুঁজবেন, তাহলে ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আল্লাহ তাআলা যদি কারো দোষ ত্রুটি খোঁজেন, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, সে যদি তার ঘরের মধ্যে থাকে তবুও, সে যদি ঘর থেকে বের না হয় তবু অপমান করবেন, সে যদি ঘর থেকে কোনো জায়গায় না যায় তবু আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, তার দোষ ত্রুটি খুঁজবেন। কি করলে? সে যদি আরেকজন বান্দার দোষ ত্রুটি খোঁজে। তিরমিজিতে হাদিসটা এসেছে 2332 নম্বরে, কোন বর্ণনায় 2032 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাক্য এভাবে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে শুনে রাখো, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় সুদ হচ্ছে, পৃথিবীতে যত সুদ হতে পারে, এই সুদের ভিতরে সবচেয়ে উপরে, সবচেয়ে হায়ার লেভেল, সবচেয়ে উপরের সুদ হচ্ছে কোন মুসলমানের মানহানি করা। যদি কোনো মুসলমানের মানহানি করে, তাহলে সে সবচেয়ে বড় সুদে জড়িয়ে পড়ল। কারণ মাল, ধন, দৌলতের চেয়ে মানুষের সম্মানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মানুষের সম্মানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সবচেয়ে বড় সুদ খেলো, ওই ব্যক্তি সবচেয়ে বড় সুদে জড়ালো। যেই ব্যক্তি কোনো মুসলমানের মানহানি করলো, কোনো মুসলমানের মানহানি করা সবচেয়ে বড় সুদ। যত বড় সুদ আছে, সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা। আমরা মনে হয় কেউ বাঁচতে পারি নাই, তাই না? সবাই মনে হয় এর সাথে জড়িত হয়ে গেছি, সবাই মনে হয় এর সাথে ব্যস্ত হয়ে গেছি, লেগে পড়ে গেছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদেরকে এই সুদ থেকে রক্ষা দান করো, আমরা যেন আর কোনো মুসলমানের ভাইয়ের সম্মান নিয়ে না খেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন। আবু দাউদের 4876 নম্বর হাদিস এটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা আরাজা বি রাব্বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম। আমি যখন আল্লাহর সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ আমি যখন মিরাজে গেলাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে, কথা বলতে, তখন আমি এমন কিছু লোকের সামনে দিয়ে যাচ্ছিলাম যাদেরকে দেখলাম তাদের নখ অনেক বড় বড় এভাবে আছে। তাদের নখগুলো তামার তৈরি, তামা দিয়ে লোকগুলোকে তৈরি করা হয়েছে, তার মানে অনেক ধারালো। ওই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করছে, তারা বুকটাকে ক্ষতবিক্ষত করছে, খামচাচ্ছে। আমি জিবরাইল আমিনকে বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল বলো তো এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। এরা হচ্ছে আপনার ওই উম্মতের ওই লোকেরা যারা মানুষের গোশত খেত। মানুষের গোশত খেত মানে মানুষের গীবাত করে বেড়াতো, মানুষের বদনাম করে বেড়াতো। একজন লোক বলছে যে ওই লোকটা চুরি করেছে, তাই তো আমি বলছি চোর। ওই লোকটা জিনা করেছে, তাই তো আমি বলছি জিনাকার। ওই লোকটা কাউকে গালি দিয়েছে, তাই তো আমি বলেছি লোকটা ভালো নয়। তাহলে কি আমি গীবত করলাম? এটা তো সত্য কথাই বললাম। আরে ভাই, এটার নামেই তো গীবত। লোকটা চুরি করেছে, আপনি বললেন চুরি করেছে, তাই তা গীবত। লোকটা জিনা করেছে, কেউ জানে না, গোপন আছে, আপনি বলে দিলেন জিনা করেছে, এই কারণেই গীবত। লোকটা সত্য সত্য করেছে, আপনি বলেছেন, তাই গীবত। যদি না করতো তাহলে হতো অপবাদ। গীবত কি? লোকটা অন্যায় করেছে, আপনি বলেছেন, এজন্যই গীবত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আমাকে বললেন তারা মানুষের গোশত ভক্ষণ করত আর মানুষের পিছনে লেগে থাকতো, কিভাবে কার কোনভাবে ক্ষতি করা যায়। এই জন্য আজকে তাদের এই শাস্তি। তারা তাদের মুখের গোশতকে ক্ষতবিক্ষত করছে, তারা তাদের বক্ষের গোশতকে ক্ষতবিক্ষত করছে, এটা তাদের শাস্তি। সময়ের স্বল্পতার কারণে আর আমরা সামনের দিকে যাচ্ছি না। আজকের আলোচনার শেষ হাদিস বলতে চাচ্ছি, অনেকগুলো মাঝখানে বাদ রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবাত করে, নিন্দা করে এক গ্লাস খেলো, অর্থাৎ নিন্দা করার কারণে, বদনাম করার কারণে, আমি এর বদনাম করলাম, ওর বিপক্ষে শত্রু যে সে আমাকে দাওয়াত দিয়ে পেট ভরে খাওয়ালো, তার মানে আমার বন্ধু এ হয়ে গেল আমার শত্রু। এই নিন্দা করে এক গ্লাস খেলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পরিমাণ জাহান্নামের আগুন খাওয়াবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে ব্যক্তি কোনো মুসলমানের অপদস্থ করে, কোনো মুসলমানকে অপমান করার মাধ্যমে কোনো পোশাক পরিধান করলো, সে এমনভাবে কাজ করেছে তাতে কোনো মুসলমান অপদস্থ হয়েছে, অথবা সে এমনভাবে কাজ করেছে তাতে কোনো মুসলমান অপমানিত হয়েছে। এইভাবে যদি কোনো ব্যক্তি কোনো পোশাক টাকা পয়সা পেয়ে তা দিয়ে কিনে কোনো পোশাক পরিধান করে, কাউকে অপমান করে পোশাক পরিধান করে, কাউকে অপদস্থ করে পোশাক পরিধান করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায়া দেবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাউকে দাঁড় করিয়ে দেয়, বলে যে তুমি ওঠো আমার প্রশংসা করো, অথবা সে নিজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বলে আমি এমন, আমি তেমন, আমি ভালো, আমি এটা করি, আমি সেটা করি, আমি এটা করে দিয়েছি, আমি সেটা করে দিয়েছি, আমি আপনাদের জন্য এই কাজ করে দিয়েছি, আমার মর্যাদাই ভালো, আমি সবচেয়ে ভালো বক্তব্য দেই, আমি সবচেয়ে ভালো আলোচনা করি, আমি সবচেয়ে ভালো বক্তা, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে উত্তম, নিজের প্রশংসা নিজে করে এবং নিজের শ্রেষ্ঠত্ব দেখায়। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন এবং তার যত ত্রুটি আছে, তার যত বিচ্যুতি আছে, তার যত দুর্বলতা আছে, তার যত অপরাধ আছে, এগুলো মানুষকে শোনাবার জন্যে, এগুলো মানুষকে দেখাবার জন্যে তাকে দাঁড় করাবেন, আর ফেরেশতাকে বলে দেবেন সব জানিয়ে দাও। তার মানে এখন দুনিয়ায় মর্যাদা দেখাচ্ছি, তখন সমস্ত অপরাধগুলো ধরা পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন এই পাপ থেকে। এই হাদিস আবু দাউদের 4881 নম্বরে এসেছে, হাদিসের মান সহিহ। তার মানে আমি এখানে 15টা হাদিস পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 15টা হাদিস আমি আশাবাদী, আমি বিশ্বাস করি, আমি আপনাদের কাছে অনুরোধ করি আজকের পর থেকে, এই সময় থেকে আর জীবনে কাউকে নিয়ে চিন্তা করবেন না নিজে ছাড়া। কাকে ছাড়া? নিজে ছাড়া। আমি মরার পরে আমার কি অবস্থা হবে আমার জানা নেই, আমি আবার আরেকজনের চিন্তায় কেন বিভোর হয়ে থাকব? সে চুরি করুক, না ডাকাতি করুক, না লুচ্চামি করুক, না মানুষেরটা মেরে খাক, না যা ইচ্ছা তাই করুক, সেটা তার ব্যাপার। আমি শুধু তাকে একান্তে বলতে পারি ভাই এটা গুনাহের কাজ, ভাই এটা অপরাধ, ভাই আমি চাই না তুমি আল্লাহর আযাবের শিকার হও, ভাই আমি চাই না তুমি জাহান্নামে যাও, তুমি উত্তম পথে যাও। এভাবে দোয়া করবে, এভাবে তাকে জানাবে। তাছাড়া তার বদনাম যেন না হয়, তাছাড়া তার গীবত যেন না হয়, তাছাড়া তার মানহানি যেন না করে। আর আপনাদের কাছে অনুরোধ, বাড়িতে যাওয়ার পরে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার দোকানদার বন্ধু যে আছে, প্রত্যেকের যার যার যাতে শত্রুতা আছে, আপনি আগে এগিয়ে যেয়ে তাদের সাথে শত্রুতাকে ধ্বংস করে দেবেন এবং মিল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুন এবং এই হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন। আজকে আসলেই আমি অসুস্থ ফিল করছি অনেক দিন ধরেই, প্রায় 2-2.5 মাস কেটে গেছে বর্তমান সিজেশনের রোগগুলো শরীরের উপর দিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আপনারা দোয়া করবেন। এবং আমি যে কথাবার্তা বলেছি, আমি মানুষ, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ভুলের